ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ নিয়ে ফের মামলা। গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের অভিযোগ শুনবেন জাস্টিস অমৃতা সিনহা। আপনারা গতকালই শুনেছিলেন যে একটি মামলা হয়েছে হাইকোর্টে, তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জানব। বকেয়া ডিএ ইস্যুতে বিতর্ক কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের যে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ, সেই মেটানোর কাজ কিন্তু শুরু হয়েছে। তা হলেও এখনও বঞ্চিত রয়েছেন গ্র্যান্ট ইন এইড কর্মীরা। অভিযোগ এমনটাই কিন্তু রয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এনাদের বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে না। এই ইস্যুতে এবার ফের একবার কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের সংগঠন যারা রয়েছেন, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ এবিটিএ। তো ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতিও মিলেছে, এইটুকু কিন্তু গতকাল পর্যন্ত খবর ছিল। এবং অভিযোগ রাজ্য সরকারি যারা সাহায্যপ্রাপ্ত বা সরকার অনুপোষিত স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের অর্থাৎ গ্র্যান্ট ইন এইড এই কর্মচারীদের এখনও রোপা রুল যেটা 2009 সেটা অনুযায়ী কিন্তু ডিএ দেওয়া হয়নি। এই নিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করেছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ। মামলাকারী সংগঠনের দাবি, সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ দিতে শুরু করেছে। যদিও সেটা হিসেবের গরমিল রয়েছে, কিন্তু দিচ্ছে। সেই প্রক্রিয়া অনেক দিন আগে শুরু হয়েছে, যেটা হচ্ছে গত সরকারের আমল থেকেই শুরু হয়েছিল। কিন্তু এই মহার্ঘ ভাতা কারা কিভাবে পাবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি রাজ্যের অর্থ দপ্তর থেকে অনেকবার দেওয়া হয়েছে। গত মার্চ মাসে আপনারা জানেন যে এই গ্র্যান্ট ইন এইডদেরকে নিয়েও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা গতকাল পর্যন্ত যেটা জানতে পারলাম যে কনফেডারেশনের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি রয়েছেন অর্থ দপ্তরের, হচ্ছে প্রভাত কুমার মিশ্র, ওনার সঙ্গেও কিন্তু হচ্ছে বৈঠক হয়েছে। এবং সেখানেও উনি কিন্তু এক প্রকার বিগত সরকারের যে বিজ্ঞপ্তি সে মার্চ মাসে প্রকাশিত গ্র্যান্ট ইন এইডদের নিয়ে বলছে যে আমরা ওই বিজ্ঞপ্তি অনুসারেই হচ্ছে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এমতো অবস্থায় যখন এই খবরগুলো আমরা পাচ্ছি, তখন গ্র্যান্ট ইন এইডদের হয়ে এবিটিএর হাইকোর্টে যাওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যে মহার্ঘ ভাতা কারা কিভাবে পাবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর, কিন্তু রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত যারা রয়েছেন স্কুলগুলির শিক্ষক, তারপর শিক্ষাকর্মী, তাদের ডিএ সংক্রান্ত কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। তো কিভাবে মেটানো হবে, কেন পাচ্ছেন না, সেই সংক্রান্ত স্পষ্ট তথ্য সামনে কিন্তু এখনও আনেনি সরকার। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। তো শীঘ্রই মামলাটি শুনানির জন্য উঠবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি কিন্তু জানিয়েছেন যে গ্র্যান্ট ইন এইডদের সঙ্গে চিফ সেক্রেটারি যে ফিনান্স তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে, যেমনটা আমি আগে বললাম। এবং তিনি তাদেরকে এটাও বলেছেন যে আমরা উদ্যোগ নিচ্ছি, বিগত ওই অর্ডার অনুসারে বকেয়া দেওয়া হবে, এমনটাও কিন্তু স্বীকার করেছেন। তো এর মধ্যে ফের জল গড়ালো কিন্তু এই বকেয়া ডিএ ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা। তো এখন দেখা যাক কি হয়, সেদিকে আমরা তো নজর রাখছি। তো আপনারাও নজর রাখুন। মামলা মকদ্দমা এগুলো তো চলছেই, আর আগামী দিনেও চলবে। কিন্তু যেটা মেন সেটা হচ্ছে বকেয়া টাকা আদায় করা, বিশেষ করে যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার। তো তাদের অবস্থা অত্যন্ত মর্মান্তিক এই মুহূর্তে। এই বকেয়া টাকাটা পেলে তাদের অনেক আর্থিক সুরাহা কিছুটা হয়। তো যাই হোক, সেদিকে আশা করি সরকার নজর দেবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।